এই সময় কিন্তু চন্দ্রমল্লিকার একটি ভয়ঙ্কর রোগ দেখা যাবে, আর সেটা হচ্ছে ধসা। এই ধসাটা শুরু হবে ঠিক গাছের নিচের দিক থেকে, একদম পুরনো যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি থেকে। এবং তারপরে দুটো যদি দেখেন একটা জিনিস, যেই গাছটিতে এই ধসাটি ধরবে সেই গাছের নিচের দিকের পাতাগুলি সম্পূর্ণ পোস্ত পোস্ত উপরের দিকে উঠবে, এবং উপরের থেকে যদি আপনি সেটাকে ফলো করেন দেখবেন একদম ফ্রেশ গাছ, এবং আপনি সেটাকে ধরতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে এখানটায় আরেকটা জিনিসের উপস্থিতি দেখা যায়, সেটা হচ্ছে সাদা মাছি। আপনি যদি গাছটিকে সকালবেলায় গিয়ে একটু নাড়া দিয়ে দেন তাহলে আপনি দেখতে পাবেন সেখানটা প্রচুর পরিমাণ সাদা মাছি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তো এই সময় যে সমস্ত পাতাগুলি রয়েছে নিচের পুরনো পাতা, সেই পাতাগুলি ঠিক উল্টো পাশে হচ্ছে সাদা মাছি বাসা করে। আর তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত পাতাগুলি যখন প্রচুর পরিমাণে খাবার শোষণ করে না, তখন সেই পাতাগুলি যথেষ্ট দুর্বল হয়ে যায়, গাছ দুর্বল হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে তখনই সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্টেড হয় এই ফাঙ্গালের। তো এই ফাঙ্গালের আক্রমণটা যারা নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করে আসছেন তাদের ক্ষেত্রে অনেকটা কম হবে। আর যারা সাধারণত আমার মতো বাগানি ইচ্ছে হলো দিল বা দিল না এমনটা হয়, তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা অ্যাট্রাক্টেড করে যায়। তবে এটা অ্যাটাক করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা হচ্ছে এখন চলছে। এই যে শুরু হলো যে আপনাদের এই অক্টোবর মাস যে শুরু হবে সামনে, বা এখন সেপ্টেম্বর মাসে যে 15 তারিখের পর থেকে এটা অক্টোবর মাসে ঠিক 15 তারিখ পর্যন্ত 1 মাস ধরে এটা কিনে আপনাকে একটা লম্বা সাফার করতে হয়। এবং এতে কিন্তু গাছ একেবারে সম্পূর্ণরূপে মারা যাবে এমনটা কিন্তু হয় না। আবার যদি এটাকে আপনি কোন রকম ভাবে পাত্তা না দেন তাহলে কিন্তু গাছটা নষ্টও হতে পারে, এরকম বিষয়টা রয়েছে। বেশ কিছু গাছ রয়েছে যেটাকে সেভাবে ফেলে রাখলে দেখা যায় নিচের পাতাগুলি সম্পূর্ণ পচতে পচতে উপরের দিকে উঠতে থাকে এবং উপরের পাতাগুলি মোটামুটিভাবে বেঁচে থাকে। তবে ঠিক অক্টোবর মাসে 15 তারিখের পর থেকে সেগুলি আবার ঠিক হয়ে যায় এবং সম্পূর্ণ উপরের গাছটি ঠিকঠাক হয়ে আবার গ্রোথ নিতে শুরু করে। আর এই দুটো আক্রমণ যখন ঘটে তখন কিন্তু গাছের গ্রোথ একেবারেই থমকে যায়। আর এই থমকে যাওয়ার জন্য কিন্তু কখনোই মনে করবে না গাছটাকে বাড়ছে না বা গাছটার আমি খাবার কিন্তু প্রয়োগ করবো না। খাবারটা নিয়মিত যেভাবে আপনারা প্রয়োগ করছেন সেভাবেই প্রয়োগ করে যাবেন। এবার আসি এর থেকে নিরাময়ের উপায় কি। এর থেকে প্রথম নিরাময়ের যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে সবার প্রথম গাছের কাছে গিয়ে পুরনো পাতাগুলিকে ঝরিয়ে দিন। যে সমস্ত পাতাগুলি আক্রমণগুলি ঘটেছে সেই পাতাগুলিকে ঝরিয়ে দিন। এটা সবার ফার্স্ট কাজ এবং এটা আপনাকে কন্টিনিউ বেশ কিছুদিন করতে হবে। যে সমস্ত পাতাগুলি আছে সেগুলো, এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাকে কোনো কিছু স্প্রে করতে হবে না। মোটামুটি 5 দিন 7 দিন পর পর যদি এটা আপনারা করে দিতে পারেন। তবে গাছের পাতা কিন্তু একটা সময় আসবে যে শেপ টেপ সমস্ত কিছু ঠিকই থাকবে, কিন্তু গাছটাকে দেখতে অন্তত খুব খারাপ লাগবে। পরবর্তী যখন অক্টোবর মাসে 15 তারিখ যাবে তারপর আবার মোটামুটি ভাবে এরা ঠিকঠাক জায়গায় চলে আসবে। আবার তখন হঠাৎ করে দেখবেন প্রচুর পরিমাণে গ্রোথ নিতে শুরু করছে, চলে আসছে। কিছু ভ্যারাইটি চন্দ্রমল্লিকা রয়েছে যেগুলি ডুয়ার্ফ পুনে ভ্যারাইটি আমরা বলি, সেটা কিন্তু মোটামুটি ভাবে এই সময়ে এসে কিন্তু গাছে কুড়ি দেখা দেবে। এই কুড়ি আপনারা খুব বেশি হলে 2 বার ভাঙতে পারবেন, এর বেশি না। এবং এই ফুলগুলি সাধারণত নভেম্বর মাস থেকে কিন্তু ফোটা শুরু হয়ে যাবে। এরা খুব ফাস্ট আর্লি ফুল দেয়, তার জন্য এদের এখন কিন্তু কুড়ি আসবে। এই কুড়িটা আসার প্রধান কারণ হচ্ছে যখনই দেখবেন গাছে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, মানে এখন এই যে ভোরের দিকে কুয়াশা পড়ছে, সঙ্গে সঙ্গে এদের কুড়িটা চলে আসে। আর যেই ইয়েটা রয়েছে সাদা মাছি এবং তার মধ্যে আপনার যেটা দেখা গেল যে ফাঙ্গালের আক্রমণটা, এই দুটোর জন্য ফাঙ্গালের আক্রমণের জন্য ব্লাইটক্স আমি আগে করে বলেছি এটা বারবার স্প্রে করুন। আর স্প্রেটা করার সময় সবসময় নিচের দিক থেকে স্প্রে করবেন, একদম পুরো গাছ উল্টো পাল্টে করে সমস্ত কিছু স্প্রে করবেন। আর মাছিনাশক অবশ্যই আপনারা যে কোনো দোকানে যাবেন সেটা একটু দামি কিনবেন, কারণ মাছিটা মারাটা খুবই টাফ ব্যাপার। একটা একটু দামি দেখে কিনবেন, একটু খরচা হয়তো হবে। তার জন্য সেটা নিয়ে আসার পরে অবশ্যই আপনারা সেই মাছিনাশকটা স্প্রে করুন। মাছিনাশকই ঠিক তাই উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করবেন। প্রথম দিন স্প্রে করলেন, ঠিক তার 2 দিন পর আবার স্প্রে করবেন, তার 5 দিন পর আবার স্প্রে করবেন। এটা কন্টিনিউ 7 দিন 10 দিন এই করে একটু লম্বা সফর ধরে স্প্রেটা করবেন। তাহলে এদের কিন্তু আর কোনো রকম উৎপাত পাবে না। তা নইলে এই মাছি কিন্তু খুবই ভয়ঙ্কর, এমনকি ফুল ফোটার আগে পর্যন্ত আপনার গাছে কিন্তু অ্যাট্রাক্টেড করে গাছকে নষ্ট করে দিতে পারে। তাই মাছিটা খুবই মারাত্মক একটা জিনিস, আর এবং এটা যদি গাছে ধরে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো তাড়ানোর প্রচুর ওষুধ রয়েছে, অবশ্যই আপনার এগুলো নিয়ে গাছে কিন্তু এই সময় স্প্রেটা করে দিতে হবে। আর খুব তাড়াতাড়ি ভালো মতো স্প্রেগুলি করবেন পাতার এদিক ওদিক উল্টে নিয়ে। আর যাদের অনেক পরিমাণ রয়েছে তারা তো বেশি পরিমাণ তাদের খরচ, আর যাদের অল্প রয়েছে তারা এই সময় স্প্রে করেন। আর যাদের অ্যাট্রাক্টেড হয় নাই তারা ইমিডিয়েট এই কটা দিন 1 মাস অন্তত আপনারা এগুলি বারবার করে স্প্রে করতে থাকুন, 7 দিন 8 দিন পর পর, নাহলে আপনাদের অ্যাট্রাক্টেড হবে। এটা কমন রোগ, প্রত্যেকের কাছে হয়ে থাকে। আর যারা মোটামুটি ভাবে সারা বছর ধরে নিয়ে চর্চা চলছে তাদের ক্ষেত্রে একটু কম ধরে থাকে। তো আমার কাছে আমি তেমন করি না, যখন ইচ্ছে হলো খাবার দিলাম, যখন ইচ্ছে। নিয়মিত যে ব্যাপারটি থাকে বাগানের ক্ষেত্রে, সেই বাগানের নিয়মিত বাগানি কিন্তু খুব কম। আমরা প্রত্যেকে মোটামুটি গাছ লাগিয়ে ফুলের আশায় করি। আমিও ঠিক তেমনই একজন বাগানি, আপনাদের মতোই, তেমন কোনো কিছু আহামরি কিছু নই। তো আমরা যারা রয়েছে তারা নর্মালি যখন গাছে রোগ দেখি তখন স্প্রে করার চিন্তা ভাবনা করি, কিন্তু আগে থেকে করলে সেগুলো অনেকটা ভালো হয়। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই যাদের যাদের কাছে এই সমস্যাটি দেখা দিয়েছে তারা এই কাজগুলি করুন, দেখবেন আপনার গাছের এই সমস্যাটি থেকে অনায়াসে আপনি মুক্তি পাবেন। তবে স্প্রেটা একবার করে বাদ দেবেন না। এই অ্যান্টিফাঙ্গাল স্প্রেটা আজকে করলেন, তাহলে আর আবার 7 দিন পর করবেন। যেদিন যেদিন করবেন তার 7 দিন পর পর এটাকে কন্টিনিউ করে যেতে হবে।
তবে আপনার কাছে কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত থাকবে এবং আগামী সেশনে গিয়ে প্রচুর পরিমাণে আপনি ভালো ফুল পাবেন। তার কিছু বলে নেই, আজকে এই পর্যন্তই। ছোট্ট টিপস ছিল, প্রত্যেকের কাছে সমস্যা দেখা দেয়, প্রত্যেকে তাড়াতাড়ি এর থেকে নির্মূল করার উপায় খুঁজে বের করে দিলাম, এটা আপনারা তাড়াতাড়ি করে ফেলুন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।